লাশাত্তা, তোমাদের কর্ম প্রচেষ্টা ভিন্ন ভিন্ন, তোমাদের কাজগুলো ভিন্ন ভিন্ন। মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতের তিনটা ব্যাখ্যা হয়। এক নম্বর ব্যাখ্যা হইল তোমাদের কাজ ভিন্ন, এর মানে হইল এক নম্বর রাতের উপকার ভিন্ন, দিনের উপকার ভিন্ন। দুই নম্বর পুরুষের কাজ ভিন্ন, নারীর কাজ ভিন্ন। তিন নম্বর জান্নাতের কাজ ভিন্ন, জাহান্নামের কাজ ভিন্ন। এক নম্বর হইল রাতের উপকার আলাদা, দিনের উপকার আলাদা। আল্লাহ তাআলা রাতকে বানিয়েছেন আবরণ অন্ধকার। রাতের বেলায় পরিবেশটা ঠান্ডা হয়, শীতল হয়। সারাদিন তুখুর রোদ্রের ভিতরে মানুষগুলো কাজকর্ম করবে। কৃষক কৃষিকাজ করবে, দোকানদার দোকানে বসবে, গাড়ি চালক গাড়ি চালাবে, দিনমজুর মানুষের বাড়িতে কাজ করবে। সারাদিন তুখর প্রখর রোদের মধ্যে কাজ করতে করতে সারাদিন কাজ করে বিকালবেলা ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা সূর্যকে ডুবিয়ে দেবে, রৌদ্র দূর হয়ে যাবে, গরম দূর হয়ে যাবে, পৃথিবীটা পরিবেশ ঠান্ডা হয়ে যাবে। ক্লান্ত মানুষগুলো বাড়িতে গিয়ে ঘুমাবে। ঘুম থেকে যখন জাগ্রত হবে সকালবেলা, সারাদিনের যে কষ্ট করেছে, ক্লান্তি এসেছে, একটা বিশ্রামের বদৌলতে তার সকল ক্লান্তি দূর হয়ে যাবে। যেন রাত্রিবেলা মানুষটা জন্মগ্রহণ করেছে, সকালবেলা উঠার পর তার মাঝে কোনো ক্লান্তি থাকবে না। আল্লাহ তাআলা বলতে চায় রাত বানাইলাম এটা তোমাদের বিশ্রামের জন্য, ক্লান্তি দূর করার জন্য, সুখের জন্য। এজন্য রাতটা অন্ধকার বানাইছি। আর দিনের বেলায় মানুষগুলা কাজকর্ম করবে। এজন্য দিনকে আল্লাহ তাআলা আলোকিত উজ্জ্বল বানিয়েছেন। এজন্যে আল্লাহ তাআলা যদি দিন না বানাইতেন, শুধু রাত বানাইতেন, দিন নাই, শুধু রাত অন্ধকার অন্ধকার, তাহলে মানুষের ক্ষতি হয়ে যাইত। কৃষক মানুষ সুন্দরভাবে কাজকর্ম করতে পারতো না, দিনমজুর তার কাজ করতে পারতো না, গাড়ি চালক গাড়ি চালাইতে পারতো না। এজন্য আল্লাহ তাআলা দিনও দিয়েছেন, দিনের পর বিশ্রামের জন্য রাত্র দিয়েছেন। এক নম্বর ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা হলো ইন্না সায়াকুম লাশাত্তা, তোমাদের কর্ম প্রচেষ্টা ভিন্ন ভিন্ন। এর মানে হইল পুরুষের কাজ ভিন্ন, নারীর কাজ ভিন্ন। পুরুষকে আল্লাহ তাআলা কিছু কাজ করে দিয়েছেন যে কাজগুলা পুরুষে পালন করবে, আর মহিলাদেরকে আল্লাহ তাআলা কিছু কাজ দিয়েছেন যে কাজগুলো মহিলারাই পালন করবে। মহিলাদের কাজ যদি পুরুষেরা করতে চায় সুন্দরভাবে করতে পারবে না। পুরুষের কাজ যদি মহিলারা করতে চায়, পুরুষের কাজগুলো মহিলারা করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা পুরুষকে একটা সিস্টেমে বানিয়েছেন, মহিলাদেরকে আরেক সিস্টেমে বানিয়েছেন। পুরুষের কাজ ভিন্ন, নারীর কাজ ভিন্ন। মেয়ে থাকবে ঘরের ভিতর, ঘরের ভিতরের কাজগুলো সে আঞ্জাম দেবে। আর পুরুষ সকাল হলেই ঘর থেকে বের হয়ে যাবে, সারাদিন কাজকর্ম করবে, সন্ধ্যায় আবার পুনরায় ঘরের ভিতরে ফিরে আসবে। এজন্য পুরুষ বাহিরে কাজ করবে, মহিলারা ভিতরের কাজ করবে। শুধু মানুষের মধ্যে নয়, গরু ছাগলের মধ্যেও পুরুষের কাজ ভিন্ন, মহিলার কাজ ভিন্ন। সকল গরু কিন্তু বাচ্চা দেয় না, যেটা গাভী এটা বাচ্চা দেয়, আর বেরেশ গরু এটা বাচ্চা দেয় না, কারণ এর কাজ বাচ্চা দেওয়া নয়, আর কাজ ভিন্ন। সকল কলা গাছ কিন্তু কলা দেয় না, কিছু কলা গাছ আছে কলা দেয়, মাসের পর মাস কলা দিতেই থাকে। আর কিছু কিছু কলা গাছ রয়েছে যেগুলো এমনি দাঁড়িয়ে থেকে কলা আসে না। আসলে কলা কেন আসে না বলে কলা দেওয়ার জন্য তাকে বানানো হয় না, এটা পুরুষ গাছ, কলা দেবে না। হাঁস মুরগ লালন পালন করা হয়, কিছু হাঁস আছে সারা রাত ঘুমায় কিন্তু ডিম দেয় না, সকালবেলা খোয়ার থেকে বের হয়ে যায়। আর কিছু হাঁস রয়েছে যেগুলো রাত্রিবেলা ডিম দেয়। ডিম কেনে দেয়?
আল্লাহ তাআলা হাঁসটাকে ডিম দেওয়ার জন্য বানিয়েছেন। যে পুরুষ হাঁসটা ডিম দেয় নাই, আল্লাহ তাআলা তাকে ডিম দেওয়ার জন্য বানায় নাই, এর জন্য কাজ আল্লাহ আলাদা দিয়েছেন। যত নারী পুরুষ আল্লাহ বানাইছে সবার কাজ ভিন্ন ভিন্ন, নারীর কাজ ভিন্ন, পুরুষের কাজ ভিন্ন। পুরুষ যদি পুরুষের কাজগুলো ঠিক মতো আদায় করে নেয়, মহিলারা যদি তাদের কাজগুলো ঠিক মতো আদায় করে নেয়, দুনিয়াতেও আল্লাহ তাআলা তাদেরকে শান্তি দান করবেন, পরকালে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবেন। 3 নম্বর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন, ইন্না সায়াকুম লাশাত্তা, দুনিয়ার মানুষ তোমাদের কাজগুলো ভিন্ন ভিন্ন। এর মানে হইল জান্নাতের কাজ ভিন্ন, জাহান্নামের কাজ ভিন্ন। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফারীকুন ফিল জান্নাহ ওয়া ফারীকুন ফিস সাঈর। একটা রাস্তা আছে জান্নাতের, ওই রাস্তা দিয়ে যদি কেউ চলতে চায়, রাস্তা যখন শেষ হয়ে যাবে জান্নাতে গিয়ে হাজির হবে। আরেকটা রাস্তা রয়েছে জাহান্নামের রাস্তা, ওই রাস্তায় যদি কেউ চলতে চায়, আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন চলতে পারো। হায়াত নামক রাস্তা যখন শেষ হয়ে যাবে, রাস্তা শেষ হওয়ার পর জাহান্নামের গর্তে গিয়ে হাজির হবে। জান্নাতের কাজগুলো করলে জান্নাতে যাবে, জাহান্নামের কাজগুলো করলে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা এরপর বলেন, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। যারা জান্নাতের কাজগুলো করতে চায় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের কাজগুলো করা সহজ করে দেবেন। এরপর আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার সহজ একটা রাস্তা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, فأما من أعطى واتقى وصدق بالحسنى, যারা বেশি বেশি দান করে, 1 নাম্বার যারা বেশি বেশি দান করে, 2 নাম্বার ওয়াত্তাকা যারা তাকওয়া অবলম্বন করে, 3 নাম্বার ওয়াসাদ্দাকা বিল হুসনা সত্যের সাথে চলে, সত্যকে সত্য বলে মেনে নেয়। এই 3 কাজ যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের রাস্তা সহজ করে দেবেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা এই জায়গায় সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3টা গুণ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলতে চায়, আবু বকরের 3টা গুণ এখানে বর্ণনা করলাম। দুনিয়ার কোনো মানুষ যদি দুনিয়াতে এই 3টা গুণে গুণী হইতে পারে, আবু বকরের জন্য জান্নাতে যাওয়া যতটা সহজ হয়ে যাবে, এই 3 গুণে গুণী ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া ততটা সহজ হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য জান্নাতে যাওয়া কতটা সহজ, হাদিসে আছে নবীজি বলেন, জান্নাতের 8টা দরজা হবে। একটা দরজা হবে নামাজের দরওয়াজা, আরেকটা দরওয়াজা হবে রোজার দরওয়াজা, আরেকটা দরওয়াজা হবে দান সদকার দরওয়াজা। এভাবে 8টা নামে 8টা দরওয়াজা হবে। যে নামাজ বেশি বেশি পড়বে তাকে সে নামাজের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, আর যে রোজা বেশি বেশি রাখবে রোজার দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। দান সদকা যে বেশি বেশি করবে দান সদকার দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মাঝে একজন মানুষ রয়েছে, তার নাম হলো আবু বকর। আবু বকর যখন জান্নাতের গেটের সামনে গিয়ে হাজির হবে, একই টাইমে একই মুহূর্তে জান্নাতের 8টি দরজা থেকে আবু বকরকে আহ্বান করা হবে, আর বলা হবে, আবু বকর আসো, আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। নামাজের দরজা থেকে ফেরেশতা বলবে, আবু বকর আসো, আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। রোজার দরজা দিয়ে বলা হবে, আবু বকর আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। দান সদকার দরজা দিয়ে বলা হবে, আবু বকর আসো, তুমি আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। এই মুহূর্তে
8টি দরজা থেকে একই সময়ে একই মুহূর্তে তাকে জান্নাতে প্রবেশের জন্য আহ্বান করা হবে। আবু বকরের জন্য জান্নাতে যাওয়া এতটা সহজ হবে, 8টি দরজার যেই কোনো দরজা দিয়ে তার মনে যাবে, ওই দরজা দিয়েই সে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। আল্লাহ তাআলা এখানে বলতে চায়, আবু বকরের এই 3 গুণ যারা অর্জন করবে, আবু বকরের জন্য জান্নাতে যাওয়া যতটা সহজ হয়ে যাবে, 3 গুণী ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া ততটা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে 3টা গুণ বললাম, জীবনে অর্জন করে আমল করে আখিরাতে পারি জমানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।